দক্ষিণ ভারতের ছোট্ট শহর রামেশ্বরম তামিলনাড়ু রাজ্যের একটি উপকূল দ্বীপ, যেখানে সমুদ্রের হাওয়া আর সূর্যের আলোয় ভেসে থাকতো এক শান্তিপূর্ণ গ্রাম। সেখানে 1931 সালে 15ই অক্টোবর জন্মগ্রহণ করেন এক ছোট্ট শিশু, অবুল পাখির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তার পরিবার ছিল সাধারণ, এমনকি দরিদ্রই বলা যায়। বাবা ছিলেন নৌকার মাঝি, মা ছিলেন গৃহিণী। সংসারের অর্থে অভাব ছিল, কিন্তু ভালোবাসা ও নীতির শিক্ষা ছিল অগাধ। ছোটবেলা থেকেই কালাম খুব শান্ত স্বভাব ও অধ্যায়ীবাসী ছিলেন। প্রতিদিন ভোরে সংবাদপত্র বিক্রি করতেন, যাতে নিজের পড়াশোনার খরচ চালাতে পারেন। কিন্তু অভাব কখনো তাকে থামাতে পারেনি। প্রতিদিন বিকেলবেলায় যখন গ্রামের বাচ্চারা খেলতো, তখন কালাম বসতো রাস্তার বাতির নিচে, পুরনো বই খুলে বিজ্ঞান আর আকাশের রহস্য জানতে। তার চোখে ছিল একটাই লক্ষ্য, একদিন আকাশ ছুঁয়ে দেখবে। সে বিশ্বাস করত, যদি সূর্য মতোই জ্বলতে চাও, তবে আগে সূর্য মতোই পড়তে শিখতে হবে। রামেশ্বরম থেকে স্কুল পাস করে তিনি ভর্তি হন সেন্ট জোসেফ কলেজ। তারপর মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার পড়তে যান। জীবনের এই সময়টা ছিল অত্যন্ত বড়ই কঠিন। কলেজের ফি জোগাড় করতে অনেক সময় বাড়ি থেকে জিনিস বিক্রি করতে হয়, কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল পাহাড়ের মতো দূর। পড়াশোনার পাশাপাশি তিনি সবসময় নিজের চিন্তায় ব্যস্ত থাকতেন। কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে ভারতের তরুণ প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করা যায়। 1958 সালে তিনি ভারতীয় বায়ুসেনার পাইলট হওয়ার জন্য আবেদন করেন। শেষ পর্যন্ত নির্বাচিত হতে পারেননি, কিন্তু সেই ব্যর্থতাই তাকে আরও শক্ত করে তুলেছিল। পরে তিনি যোগ দেন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDOতে বিজ্ঞানী হিসাবে। কয়েক বছর পর 1969 সালে তিনি স্থানান্তরিত হন ISROতে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এইখান থেকে শুরু হয় ভারতের মহাকাশ যাত্রার এক নতুন অধ্যায়। 1980 সালে তার নেতৃত্বে ভারত সফলভাবে উৎক্ষেপণ করে প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল SLV, যা রোহিণী স্যাটেলাইটকে মহা আকাশে স্থাপন করে। সেই মুহূর্তে ভারত পৃথিবীর মঞ্চে এক নতুন পরিচয় পায়, একটি স্বাধীন ও প্রযুক্তিগতভাবে সক্ষম দেশ হিসেবে। এই সফলতার পরেই কালাম হয়ে ওঠেন ভারতের তরুণ বিজ্ঞানীদের কাছে এক অনুপ্রেরণা। 1982 সালে তিনি ফিরে আসেন DRDOতে এবং শুরু করেন ভারতের ক্ষেপণাস্ত্র প্রকল্প। তার নেতৃত্বে তৈরি হয় অগ্নি, পৃথিবী, ত্রিশূল ও নাগ মিসাইল, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তাই মানুষ তাকে ভালোবেসে নাম দেয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। কিন্তু তিনি শুধু বিজ্ঞানী ছিলেন না, ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। কালাম বিশ্বাস করত, একজন শিক্ষক, বিজ্ঞানী বা রাষ্ট্রনায়কের আসল কাজ হলো মানুষের মধ্যে আশা জাগানো। তিনি তরুণদের বলতেন, স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই চিন্তায় রূপ নেয় আর চিন্তায় কর্ম পরিণত হয়। 1998 সালে তিনি রাজা রমনের সঙ্গে মিল পরিচালনা করেন পোখরান নিউক্লিয়ার টেস্ট। ভারতের পরমাণু শক্তির ইতিহাস একটি ছিল এক ঐতিহাসিক দিন। সারা বিশ্বের চোখ ভারত তখন এক আত্মনির্ভর ও শক্তিশালী দেশ। 2002 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জগন্নের পছন্দের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি রাজনৈতিক ছিলেন না, তবু মানুষের ভালোবাসা আর আস্থায় তিনি হয়ে ওঠেন ভারতের 11তম রাষ্ট্রপতি। সবাই তাকে ডাকত পিপলো প্রেসিডেন্ট, জনগণের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে তিনি সর্বদা তরুণদের সঙ্গে সময় কাটাতেন, তাদের উৎসাহ দিতেন নতুন কিছু ভাবতে। তিনি বলতেন, যদি তুমি তোমার স্বপ্ন সত্য করতে চাও, তবে প্রথম সেই স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন তোমার ভবিষ্যতের ভিত্তি। রাষ্ট্রপতি পদে থাকাকালীন তিনি কোনো বিলাসিতা চাননি। প্রেসিডেন্ট ভবন থেকেও তার জীবন ছিল সরল, শৃঙ্খলাবদ্ধ। তিনি প্রতিদিন প্রার্থনা করতেন, পড়াশোনাও করতেন, নতুন প্রজেক্টের নোট লিখতে। তার ডেস্কে সবসময় থাকত ছাত্রদের লেখা চিঠি। তিনি বিশ্বাস করতেন, দেশের ভবিষ্যৎ তৈরি হয় তরুণদের চিন্তা ভাবনার মধ্যে। 2007 সালে রাষ্ট্রপতির পদ থেকে সরে গিয়ে তিনি ফিরে যান শিক্ষকতার জগতে। কারণ তিনি বলতেন, আমার সবচেয়ে প্রিয় কাজ হলো শিক্ষা দেওয়া। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছাত্র অনুপ্রেরণা দিতে থাকেন। 2015 সালে 27 জুলাই যখন তিনি IIM শিলংকে ছাত্রদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন, তখন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েক মিনিট মধ্যেই তার মৃত্যু হয়। আজও কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি বেঁচে আছেন। সেটাই ছিল আমাদের APJ আব্দুল কালামের স্টোরি। বাই।